এই নাও দুজন মিলিয়ে 10 টাকা। কিসের কাকি তোমার 10 টাকা হয়? দুজন মিলিয়ে 100 টাকা হয়। এইটুকু রাস্তা আসতে কোনোদিনও 100 টাকা হয়? তোমরা টোটোওয়ালা খালি হামাক ঠকের ধান্দা। 10 টাকা দিন, নিলে নাও, না নিলে নাই। এই এত দূর রাস্তায় ছিলাম 100 টাকা তো নিবেই তো সবসময় কিপটে আমি। তোমার অন্য টোটো লাগলে পুজো তো কত করে ভাড়া? মোক 100 টাকাই লাগবে। 100 টাকা দিই মেলাই, দুজন মিলিয়ে 5 10 টাকা দিলুম, নিলে নাও, না নিলে নাই। এই চলো। তোমরা চুপ করে থাকো তো, 100 টাকা দিলে কত লস হয়ে যাবে জানেন? চলো। কিরে জামাই বাড়ি চলে মিষ্টি নেক কেনে? দাঁড়া, মিষ্টি মাছটা পরে। এখন জামাই ফোন করিয়ে কই যে আমরা যাবো। দে মোবাইলটা দে। হ্যালো জামাই। হ্যাঁ শাশুড়ি মা কও। আমরা তোমার বাড়ি যাওয়া যাচ্ছি বাবা। আমার জন্য পাঠার মাংস, মুরগির মাংস, তারপরে পাঠার টেংরি, আরো যা যা ভালমন্দ আছে সব রেডি করে রাখো। এত কিছু খাবেন কিনে মা? কতদিন থেকে না খেয়ে আছেন? চুপ করো তো, তোমার খালি উল্টা পাল্টা কথা। বিয়ের পর বাবা মা প্রথমবার আমার বাড়ি এসে হচ্ছে। বাজার যাও, ভালো মন্দ নিয়ে আসো। তুই নিশ্চিন্তে থাক, তোর এই কিপটা মা বাবাকে যে আমি খোয়াই না, ইমে যে মোক খোয়াইছে মোর এলা মনে আছে। তুই দেখ আজ কি কি খোয়াং। কিরে এতটা খাওয়া খাবো তাও তো দামি মিষ্টি নিব নেবে। দাদা তোমার দোকানে নকুল দানা আছে? তাহলে 10 টাকার নকুল দানা দাও তো। এমন লোক মিষ্টি দোকানে কি নকুল দানা পাওয়া যায়? তুই কেমন লোক জামাই বাড়ি মিষ্টি কিছু নকুল দানা নিয়ে যাবো? তুই চুপ করে থাক তো। বেকার বেকার 100 টাকার মিষ্টি নিয়ে কাই খাবে? তার থেকে চলো 10 টাকার বাতাসা নিয়ে যাবো বলে। চলো। এর জন্য না তোর সঙ্গে আমি জামাই বাড়ি যাওয়ার চাই নাই। এত তো দুনিয়ার কিপটিয়া। চুপ করে থাক। পিউ কোটে গেল বেড়া? দেখ তোর বাবা আমার জন্য একটা গোটাল পাতা আনছু। বাপ রে বাপ, ওর বাবা আমার খাওয়ার জন্য এত বড় পানি দিয়েছে, মুই তো ভাবিরে পাসং না। আরে পাগলি, এর আগের দিন তোর কিপটা বাম্মাও ছুটকে দিয়ে যে জামাই আপন করিল না, তোর বাম্মা কইছিল একটা গোটাল পাতা খোয়াইম। ওর বাবা মা যে কেন এত দেরি করেছে এলাও আসছে না। রাস্তার তুই ভালো করে দেখি থাক, মোর তো মনে হয় তোর বাপ মা অনেকলা মিষ্টি মাছ ধরে আসি হচ্ছে। আর যে জামাই বাড়ি কত দূর, হাঁটিতে হাঁটিতে মোর এখানে কোমরের বিষ উঠি গেল। এই জন্য তো করুঙ্গি এখন টোটো রিজার্ভ করি। এ রাম, দেখ তো জুতোটাও মোর ছিঁড়ি গেল। এরা জামাই বাড়িতে কেমনি যাই? ওরে দেখুয়া মোরা, তোর চালাকি মুই বুঝং না। জামাই বাড়ির আলে তোর নয়া জুতা কিনি ধান্দা না। এই দেখ তোর জুতার নাকের জন্য মুই একটা খিল নিয়ে আছুম। দে জুতার নাকে দেন। হার কিপটিয়া, এই জুতোতে খিল দেখাবো? হ্যাঁ, জুতার খিল ডাঙিয়া যদি আরো 5 বছর চলে তাহলে তো আমারই লাভ। দে জুতাটা মুখ দে। নে জুতাটা নয়া বানিয়ে দিলুম। চল এলা। A few moments later. মা, জামাই কোটে গেলেন? মা আছেন? এই নে মাগো 10 টাকার বাতাসা। মিষ্টির দোকানগুলো না সব বন্ধ ছিল। মিষ্টির দোকান বন্ধ ছিল নাকি তা খরচা করে পরে মিষ্টি আনে নেই শাশুড়ি মা? জামাই তোমরা কিন্তু আমাকে অপমান করে ধরছেন। আমার টাকা পয়সা খরচ করার ভয় নাই বুঝছেন তো। মিষ্টির দোকান খুলে থাকলে আমি ঠিক মিষ্টি আনলুম হয়। হইছে শাশুড়ি মা, তোমার যে কেমন হার কিপটা আমার জানা আছে। আর তোমার টাকা দেখেন জিউ। চুপ করো তো, সবসময় আমার বাবা মা কিপটাকে অপমান না করেন। নাও বাতাসা খাও। হ্যাঁ, এমন কিপটা শ্বশুর শাশুড়ি যার কপালে জুটবে ওই জামাই বাতাসা ছাড়া আর কি বা খাবে? মাই তাড়াতাড়ি ভাতের ব্যবস্থা কর তো। জামাই বাড়ি ভাল মন্দ খাবো কয়া 2 দিন থেকে না খেয়ে আসি। আজি মোর শ্বশুর শাশুড়ি এমন পাকা দিয়ে খাল খাবে না, সারা জীবন মনে রাখবে। জীবনে আমার আসতে যাবে না। তোমার কি করে চাল দিচ্ছেন? কত পাটা চালের মাংসটাও তো রান্না করে দিলেন না। তুই তো আমার খাবার টাকা আগো, তারপর দেখ কেমন করে পাটার মাংস রান্নি খোয়াং। মা আইসো খায়া যাও। পিউর বাবা আজ জামাই বাড়ি ভালো মন্দে খানটা হবে। চলো চলো। জামাই খালি ভাত কেনে? তোমাক যে কলম হামাক পাঠার মাংস দিয়ে খাওয়াইবেন। এই যে মা আনছি তো একটা গোটাল পাতা, এলা গন্ধ শুনো আর ভাত খাও। জামাই তোমরা এত কিপটা, তোমরা হামাক পাঠা খাওয়া শুনিয়ে ভাত খাওয়ার কান। মা কিপটামি করা আমি তোমার থেকে শিখছুম। এই গোটাল পাতা তোমার কয় কি লাভ? তার থেকে আমি পুষিম বড় হবে। তুই মা ওই জন্য তো কচুম সবসময় কিপটামি করি না। তুই যেমন হার কিপটা তো জামাইটা জাম কিপটা। শুনো কেন শাশুড়ি মা, আরে কয়েকদিন আমার শাকাই খাও, যখন পাতাটা বড় হবে তখন খেয়ে দেয় একবারে যান। হ্যাঁ মা। শালা হার কিপটা জামাই, মুই আর তোর বাড়ির জীবনে আসিম না।
শুকিয়ে